মমতাময়ী মা, আমাদের প্রিয় নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর স্ত্রীগণ উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা। আমরা মুমিন, তাই তিনি আমাদেরও মা। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন খুবই দয়ালু। তার মন নরম। গরিব দুঃখীর দুঃখে তিনি ব্যথিত হন, তাদের দুঃখে দুঃখী হন। তাদের হাসি মুখ দেখলে তার মন ভালো হয়ে যায়। একদিন এক গরিব মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে এলেন। সাথে ছিল দুটো ছোট্ট মেয়ে। গরিব মহিলা ও তার মেয়েরা ছিল ক্ষুধার্ত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের কিছু খেতে দিতে চাইলেন, কিন্তু তিনিও তো ধনী নন। তার ঘরে সেদিন তেমন কোনো খাবারও ছিল না। 3টি খেজুর ছিল শুধু। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের ঠাই খেতে দিলেন। মাকে একটি, মেয়ে দুটোকে দুটি। মেয়েরা খুব তৃপ্তি নিয়ে খেজুর খাচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের খাওয়া দেখে খুশি হলেন। মেয়েদের খেজুর খাওয়া শেষ হলো। আরবীয় খেজুর যদিও বেশ বড় সড়ো ও সুস্বাদু, তারপরও একটি করে খেজুরে কি আর ক্ষুধা মেটে? মেয়েদেরও ক্ষুধা মিটল না। তারা তাদের মা মহিলাটির দিকে তাকালো। মা তখন তার নিজের ভাগের খেজুরটি মুখে দিচ্ছিলেন। মেয়েদের চোখের দিকে তাকিয়ে তার হাত থেমে গেল। তিনি আর খেজুরটি খেলেন না। সেটি ছিঁড়ে 2 ভাগ করলেন তিনি। 2 ভাগ 2 মেয়েকে দিলেন। মেয়েরা তৃপ্তি ভরে খেল। কিছুক্ষণ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে সময় কাটিয়ে তারা চলে গেলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে এলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবকিছু তাকে খুলে বললেন। জানালেন মহিলাটিও ছিল খুবই ক্ষুধার্ত, কিন্তু নিজে না খেয়ে নিজের ভাগের খেজুরটাও তিনি সন্তানদের দিয়ে দিয়েছেন। নবীজি সব শুনে বললেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন।